প্রবাসীর স্ত্রী দীপা আক্তার লক্ষাধিক টাকা দিয়ে জমি ক্রয় করেও সে জমিতে দখল নিতে পারতেছে না। আব্দুল বাসের জায়গা বিক্রি করেও তাকে সেই জায়গা বুঝিয়ে দিচ্ছে না। আপনি কতদিন আগে জায়গা কিনেছেন? 19 সালে। 19 সালে জায়গা কেনার পর আজকে 25 সাল পার হয়ে যাচ্ছে, তারপর সে জায়গা বুঝে পাচ্ছে না। তাই এই ভুক্তভোগী দীপা আক্তার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও সে সুবিচার পাচ্ছে না। স্থানীয় প্রশাসন ঘুরে আজকে সে অত্র অঞ্চলের বাসীর সহায়তায় আজকে সেখানে একটু ঠাইয়ের ব্যবস্থা করেছে। আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে উনি এই জায়গাটা কিভাবে কিনছিল, কতদিন আগে কিনছিল এবং তাকে কেনই বা এই জায়গায় ঠাই দিচ্ছে না। তো আপনি কার কাছ থেকে জায়গা কিনছেন? আব্দুল নামটা একটু বলেন। দীপা আক্তার আমার নাম। আব্দুল বাসের জমি কিনছি। কত লক্ষ টাকা জমি? 30 লাখ। কতদিন আগে কিনছেন? 19 সালে কিনছি আর কি, মনে 4 বছর শেষ, 5 বছর চলতে আছে। তো উনি আজ দিব কাল দিব, আমার দিতেছে না টাকা। পরে লাস্টে দিয়া স্বীকার করছে যে টাকা দিব। টাকা দিব বলে কি আপনি জায়গাটা কিস্তির হিসেবে টাকা দিব, মানে হ্যাঁ হ্যাঁ জমি হ্যাঁ নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, জায়গাটা সে রিটার্ন নিয়ে নেবে, আপনি সে টাকা বুঝিয়ে দিবেন। কিন্তু বুঝাই দিচ্ছে না 25,000 করে টাকা দিবে। ওনার কাছে 25,000 দিবে একবার বলে, আবার বলে যে 50,000 করে দিব। ওনার কাছে টাকা রাইখা 3 বছর পরে আমার কাছে রেজিস্ট্রি করে নিব। আমার জায়গার কাছে আসতে দেয় না। আমার 3 ছেলে মেয়ে নিয়ে আসলে উনি বলে যে কিডন্যাপ করে নিয়ে যাবো গা, সন্তানাদি মাইরা লাগবো। আমার হাজবেন্ড থাকে প্রবাসে, এর জন্য আমি জমিতে আসতে পারি না। আজকে এই সবার সহযোগিতায় আমি আমার জায়গার মধ্যে আছি, আমি কাজ করতেছি। এই আপনার জায়গা আর খাজনা খালি সবকিছু করা, খাজনা খালি সবকিছু দেওয়া, সবকিছু আপডেট থাকার পরও আপনাকে জায়গা বুঝাই দিচ্ছে না। হ্যাঁ, এখানে কি আপনি কোন হুমকি দুমকি দিয়ে থাকেন? হ্যাঁ, হুমকি দেয়। এই যে আজকে লাঠি নিয়ে আইছে, উনি ওনার ওয়াইফ মারবার জন্য আসে, আমার কাজ করতে দেন, আমার জায়গার মধ্যে আমার বাধা দেয়। মুক্তিযোদ্ধা বাসের জমি কিনছি আমি। কয় শতাংশ কিনছেন? 3.5 ঘন্টার একটু কম। হ্যাঁ, আমার আজকে বুঝাই দিব, কালকে বুঝাই দিব, আজকে আমার জমিটা বুঝাই দিতেছে না। আমার বসত বিটা আমি বিক্রি কইরা 2-3 রুম বন্ধক দিয়া আমি এই জমিটা কিনছি। কত টাকা দিয়ে কিনছেন? 31 লক্ষ টাকা দিয়ে কিনছি। তারপরে হচ্ছে গিয়ে আমার 19 সালে। হ্যাঁ, 19 সালে কিনছি। তো আজকে রানিং 5 বছর চলে এই জমিটাতে কিনছি। 4 বছর দেয়। হ্যাঁ, দখল দেয় না আমারে। আজ দিব কাল দিব, দখল দেয় না, হুমকি দুমকি দেয়। আমার 3টা বাচ্চা নিয়ে আমি আসলে জমিতে আসতে দেয় না, বাচ্চা কিডন্যাপ করে নিয়ে যাইবো। তারপর আমার হাজবেন্ড থাকে বাইরে, আমি 3টা বাচ্চা নিয়ে আমি কি করবো? আমি খুব অসহায়, বাচ্চা কাচ্চা নিয়ে জানি বসবাস করতে পারি। সবাই আপনারা আমার পাশে থাকবেন। আপনি কি স্থানীয় প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। ওনারা কথা মানে না, প্রশাসনের কথা মানে না। না, প্রশাসনের কথা মানে না। প্রশাসন কি আশ্বাস দিচ্ছে আপনাকে? প্রশাসন বলছে যে আপনার জমি আপনি বাউন্ডারি করে আনেন, সার্বিক সহযোগিতা করবে, এরকম কোনো কিছু বলছে তাদের? আপনার বলছে আপনার জায়গা আপনি বাউন্ডারি দেন, যদি আপনাদের কোনো কিছু বা মারধর করতে আসে তারপর আমরা আসি। এভাবেই ভয় আর আতঙ্ক নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেছিলেন প্রবাসীর স্ত্রী দীপা আক্তার। স্থানীয় প্রশাসনের আশ্বাসে এবং স্থানীয় এলাকার যে মুরব্বিয়ান আছে তাদের ভরসা এবং সহযোগিতায় আজকে সে তার এই জায়গায় আসতে সে সক্ষম হয়েছে এবং এখানে সে তার একটি স্বপ্নের নীড় তৈরি করতে চায়। তো তার এই কথার সত্যতা যাচাই করার জন্য আমরা একজন মুরব্বির সাথে কথা বলবো, দেখি মুরব্বি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার নামটা কি? আমার নাম বসিরউদ্দিন। আপনার বাসা কি ভালমির্জাপুরে? হ্যাঁ, ভালমির্জাপুর কলেজ। আচ্ছা, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এখানে কলেজ গেটে যে বিদেশি প্রবাসী দীপা আক্তার যে একটু জায়গা নিয়ে একটু ঝামেলা চলতেছে, এই বিষয়ে আপনি আমাদের একটু আশ্বস্ত করেন। ওনার জমির সত্ত্ব উনি নিজে ক্রয় করে কিনছে, 3-4 বছর আগে কিনছে। জমিটা আমার দখল দিতেছে না, দরবার বুঝছিলেন, পরিষদও দরবার বুঝছিলেন। হ্যাঁ, আমি ছিলাম। হ্যাঁ, নাই নাই, জমিটা বুঝে দিচ্ছে না। ওই বাসের ফরেস্টার সাহেব উনি বিক্রি করার পর ওই মহিলাকে জমিটা বুঝে দিচ্ছে না। দিচ্ছি মানে অনেক দরবার হয়েছে এখানে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি মহিলাটা জমি বুঝে দেখ। আমি নিজেও আমি বলছি বলে মহিলা যখন টাকা চায়, আমরা টাকাটা দিয়ে সময় বিদেয় রেস্ট্রিকে রেখে দেন, তাও উনি দেয় না। মামলা করছে, মহিলার নামে মামলা করছে। কিস্তিতে দিতে যাচ্ছে, 40,000 টাকা কিস্তি দিতে হচ্ছে। তাহলে আমি 5 লাখ টাকা প্রথম দেবো আর 40,000 টাকা কিস্তি দেবো। ওরা আলাদা একটা অ্যাকাউন্টে থাকবো। উনি 3.5 বছর পর এটা হইলে মহিলার কাছে ফেরত আনবো। মানে অযৌক্তিক কথা না। আমরা চাই এটা সুস্থ বিচারক, এইটাই চাই আমরা।
এলাকাবাসীর সাথে আমরাও বলতে চাই এর একটি সুষ্ঠু সমাধান এবং বিচার হোক। স্বামী সন্তান নিয়ে সুন্দর একটি স্বপ্নের নির্ঘরে এখানে স্থায়ীভাবে বসবাস করুক, সেই প্রত্যাশা রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে গাজীপুর এক্সচেঞ্জের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে।